ভাই না? কি অবস্থা, কেমন আছো? ভালো আছেন না? হ্যাঁ, অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, শহরে পড়াশোনা শেষ করে বাড়িতে এসে পড়ছি একবারে, এই আর কি। তা এখানে কি করতেছো? এখানে এই যে একটা 999 আপনার জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ প্রশাসন যাতে সহজেই পাওয়া যায়। আর ফোন নাম্বারটা সবাই মুখস্থ রাখতে পারে না, গ্রামের মানুষ তো, এই জন্য আর কি এটা প্রচারের জন্য চেষ্টা লাগাইছে। আরে তোমার মাথা ঠিক আছে? ভাই 11টা নাম্বারে কল যায় না, আর এই 3টা নাম্বারে তুমি কল দিলে পরে কল যাবো। আমি তো ভাবছিলাম যে নির্বাচন করবা মনে হয়, খুশি হয়েছিলাম কোনো কাজ করবো, ভালো কাজ করবা। এটা কি করতেছো তুমি? মাথা ঠিক আছে তোমার? ভাই 11টা নাম্বার বড় তাতে গিয়েছে, এটা সরকারি ব্যবস্থা, সরকারি একটা কল সেন্টার, ইমার্জেন্সি কল সেন্টার। এই নাম্বারে ফোন দিলে আপনি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ প্রশাসন সাথে সাথে পাবেন। আরে তা তো আবার বুঝলাম, আমার টাকা ছাড়া কল যাবো। 11 নাম্বারে টাকা ছাড়া কল যায় না, 3 নাম্বারে কল যাবো। এগুলা বাদ দিয়া পড়াশোনায় মনোযোগ দাও, আমি একটা চাকরি বাকরির ব্যবস্থা করো, বুঝছো? যত সব পাগল থাকো কারখানা। ইমরান নাকি? ইমরান না? হ্যাঁ হ্যাঁ ভাই না, কি অবস্থা ভাই? এই তো ভাই, তো কবে আইছো ঢাকা থেকে? আসছি তো আমি পরশু দিন। কি অবস্থা, কি করো? এই তো ভাই, ওই ভাবলাম শহরে তো পড়াশোনা শেষই, শহরের মানুষ তো সবই বুঝে, কিন্তু গ্রামের মানুষ তো এখনো অচল। তাই আর কি ভাবলাম যে গ্রামে যায়া গ্রামের মানুষের একটু উপকার করি, এই জন্য এই যে 999 নাম্বারটা। বিষয় কি, কি বিষয়? এটা বিষয় হচ্ছে জরুরি প্রয়োজন, আগুন টাগুন লাগলে তো গ্রামের মানুষ পায় না, আপনার ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, তারপরে পুলিশ প্রশাসন, এগুলো পাওয়া যাবে আর কি। 11টা নাম্বারে ফোন যায় না, 3টা নাম্বারে ফোন যাবো। পাগল হইছ? ভাই থেকে জানে যে পাগল হইছ? ভাই নাম্বার ছোট থাকে। ইমরান না? হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই? ভালো, তুমি কেমন আছো? এই তো ভাই ভালো আছি। অনেকদিন পর দেখলাম। শহরে পড়াশোনা শেষ করে একবার আইলাম, এই তো। শহরে পড়াশোনা শেষ করে আসলে এটা কিসের পোস্টার লাগাও, নির্বাচন করবা নাকি? না, এটা হচ্ছে আপনার ওই 999 সরকারি ব্যবস্থাপনা আর কি। আপনার ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ প্রশাসন যদি কারো জরুরি প্রয়োজন হয় এই নাম্বারে ফোন দিলেই মানে সাথে সাথে পাওয়া যাবো। এই তো, শহরের মানুষ তো সচেতনই, এরা তো শিক্ষিত মানুষ, গ্রামের মানুষ তো সবাই আর কি নাম্বার মুখস্থ রাখতে পারে না, তাই এই জন্য আমি গ্রামে আর কি পোস্টার লাগাইছি। তোমার আব্বাই তোমার কত আশা করে লেখাপড়া করিল, একটা চাকরি বাড়ি করবা, তুমি লেখাপড়া করে তুমি পাগল হইলা? কে ভাই? 11টা নাম্বার যুক্তিত বলে, আর তোমার 3টা নাম্বার কাজ করবো। ভাই 11টা নাম্বার আর 3টা নাম্বার এটা কোনো সমস্যা না, কল তো গেলেই হলো। আপনি কল দিয়া দেখেন কি অবস্থা। মানুষ তো 11টা নাম্বারই কোনো কিছু কাজে লাগাইতে পারে না, 3টা কি এটা কোনো মানুষ করে বসা আছে নাকি? এখনো সময় আছে, বুঝছো? ভালো হয়ে যাও। ছেলেটা লেখাপড়া করিয়া মাথা ব্যায়াম ছড়ে গেছে। ধরো পাগল। আরে ছোট ভাই, কি অবস্থা ভাই? হ্যাঁ ভালো আছো? এই তো ভাই, তোমার এই করতেছি ভাই। কে ভাই? আসলে ওই দিন না বুঝা না যাই না, কি বল লাইন না, তোমার অনেক কথা বলছি ভাই। আমি কিছু মনে করি নাই তো ভাই, বড় ভাই। ভাই শিক্ষা যে একটা মূল্য আছে আমি বুঝতে পারছি ভাই। এত্রি বললাইন আমার সংসারটারে বাঁচাই দিচ্ছে ভাই, কি বলছে? ঠিক আছে, কি করছে ভাই? আমরা তো আবার শাস্ত্র না পাচ্ছি, কাউকে কোনো কিছু বলবি না, বাইরের কাকুকে যেন টের না পায়। আমরা এখানেই থাকবো, আমাদের খাবার দাবার সবকিছু তুই এনে দিবি ভাই, না হলে কিন্তু তার বাচ্চাদের মেরে ফেলবো। আমি আপনাদের সব কথাই বাইরে দিব ভাই। ভাই আমার বাচ্চার কোনো ক্ষতি করে যাবো ভাই, আমার বাচ্চাদের বাবারা। তোকে যা বলছি তাই কর। তোরা ভয় পাস না বাবারা, তোদের কোনো ক্ষতি খাবার করতে যা। দেবো না আমি। এই, তোকে কর। বাবুদের, এই চুপ বলছি না, কান্না করবি না, একদম শেষ করে দেবো। কি করি এখন আমি? এখন আমি কি করি? আমার আমার বাচ্চারা জঙ্গির হাতে জিম্মি। খোদা আমি এখন কি করবো? আল্লাহ, হায় আমার বাচ্চা, আমি কি করি? না না না, আমি আমার বাচ্চাদের চিন্তা করবো না। আমি আমার বাচ্চাদের চিন্তা করলে জঙ্গিরা এরকম হাজার হাজার মায়ের সন্তানদের জিম্মি করবে।
না, আমি আমার বাচ্চাদের জীবন বিসর্জন দিলাম, বিসর্জন দিলাম, আমি আমার বাচ্চাদের জীবন বিসর্জন দিয়ে দিলাম। আমি আমি ট্রিপল লাইনে ফোন দিব, আমি ট্রিপল লাইনে ফোন দিব। স্যার স্যার স্যার, আমার বাচ্চাদের সঙ্গীরা জিম্মি করে রেখেছে স্যার। স্যার আমার বাচ্চাদের বাচ্চা, আমার বাচ্চাদের রক্ষা করেন স্যার, রক্ষা করেন, জলদি একটা ব্যবস্থা করেন স্যার। স্যার গোপালপুর, স্যার গোপালপুর সতী, গোপালপুর সতী স্যার বাজারের কাছে আমার বাসা স্যার। আমরা এই বাসা ঘিরে ফেলেছি, তাড়াতাড়ি আত্মসমর্পণ করে বলছি, তোমরা নিচে নেমে এসো, বাসার যেন কোনো ক্ষতি না হয়, তাড়াতাড়ি নিচে নেমে এসো বলছি, তা না হলে গুলি করতে বাধ্য হব। এখনো বলছি তোমরা নিচে নেমে এসো। স্যার আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। তাই দেখছি, নিচে নেমে আয়, ফায়ার করতে বাধ্য হব। ওই তারা সরে যা, না হলে কিন্তু ভিতরে লাশ পড়ে যাবে। ভাইয়া স্যার, আমি আপনাদের এই অপারেশনে অংশ নিতে চাই, ঢুকতে চাই এই ঘরের ভিতর। না, আমি জেনে শুনে আপনাকে মৃত্যুর করে ঠেলে দিতে পারি না। তাছাড়া আপনার পরিবারকে আমি কি জবাব দিব? স্যার, পরিবারের কথা বলছেন? হ্যালো মা, পাশে একটা বাড়িতে জঙ্গি হামলা হয়েছে, সেখানে আমি অপারেশনে অংশ নেওয়ার জন্য আসছি। পুলিশ প্রশাসন অনুমতি দিচ্ছে না। এখন তুমি কি বলো? তুমি অনুমতি দিলে অনুমতি পাবো। আপনি নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার। চুপ, কান্না করবে একদম এরকম কিন্তু। স্যার, ভেতরে একটা কিছু হচ্ছে।
হায় আমার বাবারা, তোরা ঠিক আছিস তো বাবারা? জঙ্গিরা তো তোদের কোনো ক্ষতি করে নাই বাবা। বাবা তোরা ঠিক আছিস? বাবা, ঠিক আছিস তো তোরা? ইমরান না? ভাই কি অবস্থা ভাই? ভালো। তা কই যাইতেছ? আমি তো খাওয়ারে যাইতেছি ভাই। ঘরে গেতেছ গা? গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। আমারে মাফ করে দিও। কে ভাই কি হয়েছে ভাই? আমি তো ওই দিনের ঘটনা কিছু মনে করি নাই ভাই। আমার বাড়িতে আগুন ধরছিল। তারপর আর সার্ভিস এটা গাড়াই উপজেলার সামনে আমার বাসায় এখানে আগুন লাগছে। তাড়াতাড়ি আসুন ভাই। ভাই আমার বাড়িঘর সব কিছু পুড়ে গেল ভাই। তাড়াতাড়ি আসুন ভাই। ভাই আমার আগুন লেগে সব পুড়ে গেল ভাই। ভাই একটু তাড়াতাড়ি করেন ভাই। ভাই আগুন লাগছে ভাই আমার বাসাতে। খারাপ হইতেছে না। দেখ আমার তাই ঠিক আছে। যাই হোক ভাই না তো খুঁজতাছি কে ভাই কি অবস্থা ভাই? তোমার এডো বকা বাধ্য করছিলাম, এগুলো কিছু মনোরণ করি না ভাই এগুলো কিছু মনে করি নাই তো আমি। কারণ হলো কি আমি একটু বিপদে পড়ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি ওই যে 999 ওই যে অ্যাম্বুলেন্স আছে না ভাই? অ্যাম্বুলেন্স ভাই একটা জি 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 একটা অ্যাম্বুলেন্স দরকার ভাই। এই পুরা বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট। জি 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 এই এই ঘাটাল থানা, এটা ঘাটাল থানা, টাঙ্গাইল ঘাটাল থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঘাটাল থানা। জি 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 এই ইমার্জেন্সি ইমার্জেন্সি। আচ্ছা ভাই বসুন, সবই তো শুনলাম ভাই। আসলে কি কোনো কাজটি ছোট করে দেখতে নাই, দেখছেন? কারণ কার বিপদ কখন আসে বলা যায় না। দেখ যেরকম আমি প্রচার করছি, আমি কিছু লাগাইছি, এরকম আপনিও কিছু প্রচার করেন, আবার আপনি এটা দেখে আরেকজন প্রচার করবো, এইভাবে সবারই উপকার হবে। ভাই এটা ভাই দেশের জন্য খুব উপকারী একটা কাম।
এটা আজকের থেকে আমিও প্রচার করি তোমার নজরে। ঠিক আছে ভাই। আমার সামনে যদি কেউ থাকে অগরেও কই দিই। আচ্ছা ভাই, তাহলে আমার একটু কাজ আছে, যাই ভাই। আচ্ছা এই তোমরা তাহলে কিছু খেয়ে গেল না? ভাই